আচ্ছা, কুরবানির খুব ইন্টারেস্টিং আর জরুরি একটা ফিকহি মাসআলা নিয়ে আজ আমরা কথা বলবো। তো চলুন, ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। ধরুন কারো কাছে নেশা পরিমাণ সম্পদ নেই, মানে শরীয়ত নির্ধারিত যে ন্যূনতম সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয় সেটা তার নেই। কিন্তু একদম কুরবানি করার নিয়তেই একটা পশু কেনা হয়ে গেল। এখন প্রশ্ন হল, সম্পদ না থাকা সত্ত্বেও শুধু এই নিয়ত করে পশু কেনার কারণে কি কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে? ফিকের আলোকে এর একদম সোজাসাপটা উত্তর হচ্ছে হ্যাঁ, ওয়াজিব হয়ে যাবে। মানে নেশাব পরিমাণ সম্পদ থাকুক বা না থাকুক, শুধুমাত্র কুরবানির নিয়ত করে পশুটা কিনে ফেলার কারণেই কাজটা সম্পন্ন করার বিধান অবাধারিত হয়ে যায়। এখন মনে প্রশ্ন আসতে পারে, এর দলিল আসলে কি? এর অকাট্য দলিল হল সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আর ঠিক এই আয়াতের উপর ভিত্তি করেই বিখ্যাত ফিকিহি গ্রন্থ বাদায়ুস সানাইতে প্রমাণ করা হয়েছে যে কোনো নেক আমলের নিয়ত করে সেটা শুরু করে দিলে তা পুরোপুরি সম্পন্ন করাটা অপরিহার্য। তো চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়াচ্ছে? এটাই যে নেক কাজের একটা দৃঢ় নিয়তিই কিন্তু আমলটাকে ওয়াজিব করে দেয়। সম্পদের স্বল্পতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা পবিত্র নিয়ত কিভাবে একটা সাধারণ কাজকে বাধ্যতামূলক ইবাদতে রূপ দিতে পারে, এটা আসলে তারই একটা দারুণ দৃষ্টান্ত। একটু ভাবলেই বোঝা যায় বিষয়টা কতটা গভীর।